গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইতে 52 নম্বর পৃষ্ঠার নতুন একটি চ্যাপ্টার শুরু করব, সেটি হলো সামান্য ভগ্নাংশ। আগের যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম সেই চ্যাপ্টারটা যেমন তোমাদের কাছে নতুন ছিল, এই চ্যাপ্টারটাও আর এই বিষয়টাও তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। তোমরা এর আগের ক্লাসে এই সম্পর্কে কোনো কিছুই অঙ্ক করোনি। তাহলে চলো চ্যাপ্টারের নাম আমরা দেখে নিই, সামান্য ভগ্নাংশ। প্রথম আমরা ভগ্নাংশ কথাটা দেখব। তোমরা এখন সন্ধি বিচ্ছেদ করছো। এই ভগ্নাংশটা কিন্তু একটি সন্ধিযুক্ত শব্দ। যদি আমরা সেটাকে ভাঙি তাহলে হয় ভগ্নযুক্ত অংশ। এবার ভগ্ন কথার অর্থ কি? ভগ্ন কথার অর্থ হলো ভাঙা। ওকে, আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ 0, 1, 2, 3, 4 করে যত সংখ্যা আছে, সংখ্যা হচ্ছে অসীম। সেই সংখ্যাগুলি হলো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে কি? যেগুলো বিভক্ত নয় বা ভাঙা নয়। এবার সেই অবিভক্ত সংখ্যাগুলিকে বা পূর্ণ সংখ্যাগুলিকে যখন ভাঙা হয়, অর্থাৎ যখন এই সংখ্যাগুলি আর পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা থাকে না, তখনই তাকে বলে ভগ্নাংশ। দেখো, যা কিছু পূর্ণ বা অখণ্ড নয় সেটাই বললাম, যখন এই পূর্ণ সংখ্যাগুলি আর পূর্ণ সংখ্যা থাকে না, ভাঙা আকারে হয়ে যায়, তখন তাকে বলে ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা কিভাবে লিখি? ধরো 1/2, যখন এই ধরনের সংখ্যা থাকে সেটা হয়ে যায় ভগ্নাংশ। এরপর দেখো, এখানে যেমন একটা উদাহরণ দিয়েছে, একটি গোটা অ্যাপেল, তাকে আমরা যদি দুভাগে কেটে দিই তাহলে 2 টুকরো হয়ে গেল। দুজনকে যদি আমরা ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কটি করে পাবে? 1টি করে পাবে, তাই তো? ধরো আমি এখানে একটা বৃত্ত দেখাচ্ছি, একটা বৃত্ত, একে যদি আমি 4 ভাগে ভাগ করলাম, 2টো ভাগে আমি সেট দিলাম। এবার যদি বলে এই বৃত্তটির কত ভাগে সেট আছে আর কত ভাগে নেই, কিভাবে করতে হবে? মোট ভাগ কটা আছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, তাই তো? এটা লিখবো আমরা নিচে। আর কয় ভাগে সেট আছে? 2 ভাগে। হয়ে গেল। এটাকে যখন এবার আমরা কথায় লিখবো তখন কিভাবে লিখবো? তখন এই নিচের কথাটা আগে লিখবো, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ। এই কিভাবে কথায় লিখতে হয় এটা আমরা পরে জানবো। দেখো, যেটা বললাম সেটাই এখানে আছে। ভগ্নাংশ মানে নিচে কি থাকবে? কোনো জিনিসকে বা সংখ্যাকে যতগুলি সমান ভাগে ভাগ করা হয়েছে, কোনো জিনিসের বা সংখ্যার যতগুলি ভাগ নেওয়া হয়েছে। অর্থাৎ দেখো, এখানে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে, সেটা নিচে লিখেছি, আর তার মধ্যে কয় ভাগ সেট আছে সেটা উপরে লিখেছি। এবার এই যে নিচে একটি সংখ্যার উপরে একটি সংখ্যা, এই সংখ্যাটার একটি নির্দিষ্ট নাম আছে, এই সংখ্যাটার একটি নির্দিষ্ট নাম আছে। উপরের যে সংখ্যাটা, অর্থাৎ ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকে তাকে বলে লব, আর ভগ্নাংশের নিচে যে সংখ্যাটি থাকে তাকে বলে হর। দেখো, পেজ নাম্বার 53 আছে, ভগ্নাংশ সমান লব বাই হর, অর্থাৎ উপরের সংখ্যাটা হলো লব, নিচের সংখ্যাটি হলো হর। লব কাকে বলে? ভগ্নাংশের ওপরে যে সংখ্যাটি থাকে তাকে লব বলে, আর ভগ্নাংশের নিচে যে সংখ্যাটি থাকে তাকে হর বলে। সামান্য ভগ্নাংশ কয় প্রকার ও কি কি? এই যে ভগ্নাংশটা, একেই বলছে সামান্য ভগ্নাংশ। এই ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এই যে ভগ্নাংশটা আছে, দেখো এর লব ছোট, হর বড়, এটা হলো একটি প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এখানে দেখো, উপরে লব আছে বড়, হর আছে ছোট, তাই এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ
এক সঙ্গে যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এখানে উদাহরণ দেয়নি, কি বলেছে, যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি ভগ্নাংশ যুক্ত থাকে, অর্থাৎ এইটা হলো মিশ্র ভগ্নাংশ। এরপর চলো তোমরা